নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নবাবী মালাই সেমাইয়ের রেসিপি, যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই লোভনীয় খেতে হয়। ছোট থেকে বড় সকলেই বেশ পছন্দ করে খাবে। তার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঘি খুব সুন্দর করে কিন্তু আমি গরম করে নিয়েছি। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু, কিশমিশ এবং খেজুর। এখানে আমি কাজু, কিশমিশ, খেজুর ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, যেমন আমন্ড, পেস্তা ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে কাজু, কিশমিশটা হাতের পরিমাণ মতো নিয়ে নিয়েছি, কতটা পরিমাণ নিয়েছি সেইভাবে আমার হিসেব নেই। তো আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন ড্রাই ফ্রুটস। আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি, তাতে করে সেমাইটা খেতে ভীষণ ভালো হয় আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য কিন্তু ড্রাই ফ্রুটসটা আমি একটু বেশি করে দিয়েছি। আর খেজুরটা আমি একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম, মানে কুচিয়ে নিয়েছিলাম, তাতে করে খেজুরটাও যখন আমরা ঘিয়ের মধ্যে ভাজতেও সুবিধা হবে এবং সেমাইয়ের সাথে খেতেও আমাদের সুবিধা হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, মানে মিনিট 5 সময় নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যেতে পারে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এই পর্যায়ে আমাদের কিন্তু ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সব তুলে নিয়েছি। তারপরে যে পাত্রের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজেছি তার মধ্যে আরও খানিকটা পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দেব। মানে প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে ভেজেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, এরপরে আরও 1 চামচ ঘি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এখানে এক বাটি সিমুই দিয়ে দিয়েছি। মানে এখানে আমি যতটা পরিমাণ সিমুই দিয়েছি তার জন্য কিন্তু ঘিটা একদম সাফিসিয়েন্ট, কারণ পরে আমরা আবার ঘি ব্যবহার করব। আর সিমুইটা আমি এখানে একটু মোটা দানার নিয়েছি, একদম সরু একটা সিমুই হয় সেটাও চাইলে আপনারা নিতে পারেন। আমি এখানে একটু মোটা ধরনের যেটা হয় সেটা নিয়েছি, এতে করে সেমাইটা খেতে বেশ ভালো লাগে। আর একদম সরু হলে সেটা যখন দুধের মধ্যে দিয়ে মেশানো হয় সেটা কিন্তু ভীষণ নরম হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। আপনাদের যেই সিমুইটা পছন্দ সেটা নিতে পারেন পছন্দ মতো, এতে কোনো ব্যাপার নেই। এরপরে আমি এখানে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে কিন্তু এখানে আমি সিমুইটা ভেজে নেব। যতক্ষণ না আমি খুব সুন্দর করে একটা গন্ধ বেরিয়ে আসছে এবং একটু লালচে লালচে হয়ে আসছে, হালকা একটু লালচে, বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এত কড়া করে ভাজবো না যে একদম কালারটাই চেঞ্জ হয়ে যায়, সেরকম ভাজবো না। মিনিমাম একটা কালার যখন দেখবে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে বুঝতে পারবো যে আমাদের সিমুইটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এর থেকে বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই, কারণ কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের সিমুইটা ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটি পাত্রের মধ্যে সিমুইটা তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি সিমুইটা করব, তার জন্য কড়াই একটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ঘি। ঘিটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করলে কি হয়, সিমুইটা খেতে ভালো হয়, সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আপনারা চাইলে কম পরিমাণেও দিতে পারেন, তবে ঘিটা যদি কোয়ালিটি ভালো হয়, যেমন একদম গাওয়া ঘি হয়, আমার কিন্তু বাড়িতে বানানো ঘি, এতে করে সিমুইয়ের টেস্টটা অনেকটাই বেশি ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ। আমি 2 লিটার দুধকে আগে থাকতেই ঘন করে জাল দিয়ে 1 লিটার করে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো আশা করি দেখে বুঝতে পারছেন দুধের মধ্যে প্রচণ্ড পরিমাণে সর রয়েছে, তার মানে আমি এখানে আগে থাকতেই কিন্তু দুধটা খুব সুন্দর করে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, তারপরে আবারও একটু ফুটিয়ে নেব। ঠিক এই পর্যায়ে একটি কাপের মধ্যে আমি এখানে 3 থেকে 4 হাতা মতো গরম দুধ তুলে নিয়েছি। তার কারণ হচ্ছে এখানে আমরা গুঁড়ো দুধ যে দেবো সিমুইয়ের মধ্যে, সেটাকে আমি গরম দুধের মধ্যে গুলে নেওয়ার পরে তারপরে ব্যবহার করব। এখানে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট, যে 10 টাকার যে প্যাকেটগুলো হয়, সেই একটা প্যাকেটই ব্যবহার করেছি। আমি যতটা পরিমাণ সিমুই বানাচ্ছি তার জন্য এই একটা প্যাকেটই সাফিসিয়েন্ট। আপনারা চাইলে যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু বেশি পরিমাণে গুঁড়ো দুধটা দেবেন। এই পর্যায়ে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু গুলিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে দলাভাব না থাকে। দুধটা আমি প্রায় 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। যখন খুব ভালো করে ফুটে আসবে দুধটা, মানে একটু কনসিস্টেন্সিটা ঘন হয়ে আসলে আরও, ঠিক সেই পর্যায়ে 1 বাটি আমি দিয়ে দিয়েছি গুড়ের বাতাসা।
আমরা চিনি দিয়ে তো সিমুইয়ের পায়েস করেই থাকি, একবার গুড়ের বাতাসা দিয়ে করে দেখবেন, এর টেস্ট কিন্তু অনেকটা বেশি হয়। আর গুড়ের বাতাসা দিলে কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। আলাদা করে কিন্তু চিনি ক্যারামেলাইজড করার কোনো প্রয়োজন নেই, যে ক্যারামেলাইজড করে একটা খুব সুন্দর গুড়ের কালার করব, তার কিন্তু কোনো প্রয়োজন নেই। একবার হলো আমার কথা শুনে গুড়ের বাতাসা দিয়ে পায়েস করে দেখবেন, এর টেস্ট অনেকটা বেশি হয়। আপনারা বারবার করে কিন্তু বাতাসা দিয়েই পায়েস করবেন, যদি একবার টেস্ট পান তাহলে এতটাই সুন্দর হয় যে চিনি আর ব্যবহার করবেন না। গুড়ের বাতাসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, গুড়ের বাতাসটা দেওয়ার পরে মানে বাতাসাটা এতটাই খাঁটি গুড় দিয়ে বানানো যে আমাদের দুধটাই কিন্তু যতই ঘন করে জাল দিই না কেন একদম কেটে যাবে না। দুধ কিন্তু একদম যেমনকে তেমনই থাকবে। দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। খুব সুন্দর করে গুড়ের বাতাসাটা মিশিয়ে নিতে হবে যাতে বাতাসাগুলো একটু গলে যায়, যেহেতু একটু গলতে সময় লাগবে। সেই জন্য আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে বাতাসাটাকে খুব সুন্দর করে দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে দানা ভাব বা দলা ভাব না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে দুধটাকে আরও একটু ঘন করে জাল দিয়ে দেবো। দুধটা যত খাঁটি হবে, দুধটা যত ঘন হবে, ততই কিন্তু সিমুইয়ের পায়েসটা খেতে ভালো লাগে। এই করে কিন্তু পায়েসের টেস্ট আসে। আর অতি অবশ্যই করে কিন্তু আমি এখানে একদম খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধ জলের মধ্যে গুলে সেটাতেও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই করে কিন্তু এখানে খাঁটি গরুর দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পায়েস খেতে ভীষণ ভালো হয়। ঠিক এই পর্যায়ে আমি এখানে ভাজা সিমুইটা দিয়ে দিয়েছি। সিমুইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আপনারা চাইলে মিডিয়াম টু হাই করে দিতে পারেন, তবে আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছিলাম। এখানে প্রায় 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে আমি এখানে সিমুইটা খুব সুন্দর করে দুধের মধ্যে একটু ফুটিয়ে নেবো, যাতে সিমুইটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। 10 থেকে 12 মিনিট পর দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। যখন এভাবে ফুটতে শুরু করবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হাতার সাহায্যে। দেখুন, কোনোভাবেই কিন্তু আমাদের দুধটা একদম কেটে যায়নি, যে আমি গুড়ের বাতাসা ব্যবহার করেছি বলে দুধটা কেটে গিয়েছে, একদমই না। ঠিক এই পর্যায়ে আমরা যখন দেখব একটু ঘন হয়ে এসছে সিমুইটা, ঠিক সেই পর্যায়ে গোলা দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকটু মিশিয়ে নেব মিনিট 5 সময় নিয়ে, যতক্ষণ না অবধি আরেকটু ফুটে আসছে। যেহেতু দুধটা ব্যবহার করা হয়েছে গোলা দুধটা, সেই জন্য আরেকটু ভালো করে মিশিয়ে নেব। সিমুইটাও কিন্তু আমাদের ভীষণভাবে নরম হয়ে গিয়েছে, একদম রেডি। আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম মিনিট 5 হাতে সময় নিয়ে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পরে আমরা যা যা ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে, সেই সমস্ত ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। দেখতে যত না লোভনীয় হয়েছে, খেতে ভীষণ লোভনীয় হয়। বাড়িতে একবার হলো এইভাবে সিমুইয়ের পায়েস ট্রাই করে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বাচ্চারা বারবার বলবে এইভাবে কিন্তু সিমুইয়ের পায়েস বানাতে। আর গুড়ের বাতাসটা দেওয়ার জন্য কালারটাও যেমন একটা সুন্দর আসে, খেতেও ভীষণ টেস্টি হয়। চিনির চাইতে কিন্তু অনেক গুণ বেশি খেতে ভালো হয় এই গুড়ের বাতাসা দিয়ে করা পায়েস। রেসিপি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই যদি নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পেতে চান, অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পায়েস কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে ড্রাই ফ্রুটসটা কিন্তু আমি অনেকটা পরিমাণে ব্যবহার করেছি। যতটা পরিমাণ আমি এখানে সিমুই বানিয়েছি তার তুলনায় ড্রাই ফ্রুটস আমি অনেকটা পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস কিছুটা পরিমাণ কমিয়েও নিতে পারেন বা এর থেকেও বেশি চাইলে দিতে পারেন। ড্রাই ফ্রুটস বেশি দিলে কী হয়, যখন প্রত্যেকটা ধাপে আমরা খাবো তখন মুখে যদি ড্রাই ফ্রুটস পড়ে খেতে ভীষণ ভালো হয়। সেই জন্য কিন্তু আমি এখানে ড্রাই ফ্রুটসের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর আপনারা চাইলে এর মধ্যে আমন্ড, পেস্তা বা জাফরান পছন্দ মতো যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, তাতে টেস্ট আরও বেশি ভালো হবে। আমি এখানে যা যা ব্যবহার করেছি আপনাদেরকে সেগুলো কিন্তু এক এক করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।